জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা কাটলেট খাবো, তুমি আজ আমাদের জন্য কাটলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ কাটলেট খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের ব্রেড কাটলেট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ব্রেড কাটলেট? হ্যাঁ দিদি, আমরা খাবো ব্রেড কাটলেট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। ব্রেড কাটলেট তৈরি করার জন্য এখানে আমি গাজর, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আমি আলুটাকে সেদ্ধ করে আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ব্রেড নিয়ে ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে আলুর ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো, না হলে আমার মতো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে দিতে পারো। দেখো, আমি এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আমি ব্রেডটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি ব্রেডের সঙ্গে আলুটাকে মেখে নেব। আমি আলুর সঙ্গে ব্রেডটাকে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজের পাতা আর গাজর, ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও সবকিছু ভালো করে মেখে নেব। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে সব মশলাগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি সব মশলাগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাতে তেল লাগিয়ে নেব। তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখন আমি দুই হাতে ভালো করে লাগিয়ে নেব তেলটাকে। আমি তেলটাকে দুই হাতে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এইখান থেকে একটু মিশ্রণ নিয়ে
কাটলেট গুলো তৈরি করে নিয়েছি। এখন আমি কাটলেট গুলো ভেজে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এক এক করে কাটলেট গুলো দিয়ে কাটলেট গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি 4টে কাটলেট একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি কাটলেট গুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি একটা সাইডে একটু ভেজে নিচ্ছি। আমি একটা সাইড একটু ভেজে নিয়েছি। এখন আমি উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে নেব। আমি কাটলেট গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি কাটলেট গুলো ভেজে নেব। এখন আমি এই কাটলেট গুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই কাটলেট গুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ব্রেড কাটলেট। দেখো বন্ধুরা, ব্রেড কাটলেটটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ব্রেড কাটলেট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর এই দেখো বন্ধুরা, আমি ব্রেড কাটলেটের সঙ্গে খাওয়ার জন্য টমেটো সস নিয়েছি। কিন্তু আমি আগে খাবো না। প্রথমে আমি আমার বন্ধুদের আর আমার বাকিদের খেতে দিয়ে দিই, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড কাটলেট।
জানো তো বন্ধুরা, আমার বুনুর না এই থালাগুলো খুব পছন্দ হয়েছে, তাই আমার বুনুরা বলে যে এই থালাটাই খেতে দিতে। আমি আমার বুনুদের এক একটা করে ব্রেড কাটলেট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তেলে ভাজা তৈরি করেছি। তেলে ভাজা খাওয়ার পরে তো জল খেতে নেই, তাই আমি আমার বুনুদের জল খেতে দিচ্ছি না। আমি আমার বুনুদের ব্রেড কাটলেটের সঙ্গে খাওয়ার জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ব্রেড কাটলেট তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ব্রেড কাটলেট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড কাটলেট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে না ব্রেড কাটলেটটা খেতে? তুমি কিন্তু আমাদের আবার এভাবে ব্রেড কাটলেট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে ব্রেড কাটলেট তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও, দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমরা তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার ব্রেড কাটলেট। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ব্রেড কাটলেট। এখন আমরা তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ব্রেড কাটলেট। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ব্রেড কাটলেটটা না খুব সুন্দর লাগছে খেতে, আর খুব মুচমুচে হয়েছে। তোমরা তো নিশ্চয়ই শুনতে পেয়েছো আমার গালে কেমন মুচমুচ করেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, তোমরা চাইলে এই ব্রেড কাটলেটটা মুড়ি বা তোমাদের পছন্দ মতো অন্য সসের সঙ্গে খেতে পারো। অবশ্যই একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বাড়ির সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা কিন্তু তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ব্রেড কাটলেট রেসিপি? যদি আমার ব্রেড কাটলেট রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে